রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি ঘিরে বুধবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর। বুধবার বিকেলে বারুইপুরের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপির। ওই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক বিধায়কদেরও থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওই পদযাত্রা বাতিল করতে হয় বিজেপিকে। বিকেলে শুভেন্দু অধিকারী বারুইপুরে ঘোষিত কর্মসূচির জন্য পৌঁছানোর পরেই উত্তেজনা বৃদ্ধি পায় এলাকায়। তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বিবাদ বেঁধে যায়। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি সেখানে প্রবেশ করার সময় তার গাড়িতে হামলা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, ওই সময় বাইরে থাকলে মাথা তার চৌচির হয়ে যেতে পারত। ঘটনার প্রতিবাদে হাইকোর্টে যাওয়ারও একটা হুঁশিয়ারি কিন্তু দিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার বিজেপির কর্মসূচির দিনেই বারুইপুরে পাল্টা তৃণমূলেরও একটা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল দলের তরফ থেকে। পুরনো বাজার এবং শিবানীপীঠ এলাকায় অবস্থান বিক্ষোভ চলছিল তৃণমূল কংগ্রেসের। দুই রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই ঘটনা এড়াতে এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ পুলিশ ও কিন্তু মোতায়েন করা হয়েছিল। এরই মধ্যে বিকালে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছায়, তখন শুভেন্দু অধিকারীর অভিযোগ, তিনি বারুইপুরে পৌঁছালে গাড়িতে হামলা চালানো হয়। শুভেন্দু এলাকায় প্রবেশের সময়ে তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং কালো পতাকা দেখাতে থাকে একাংশ, অর্থাৎ বলা যেতে পারে তারা তৃণমূল সমর্থক। এছাড়া চোর চোর স্লোগানও কিন্তু ওঠে বলে অভিযোগ করছে বিজেপি। তাদের দাবি, ওই ধস্তাধস্তির সময় বিজেপির কয়েকজন কর্মী আহত হয়েছেন। তৃণমূলের যে কর্মসূচি তা নিয়েও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে বিজেপির। তারা বলছে যে বিকেল 3টে পর্যন্ত তৃণমূলকে মাইক বাজানোর অনুমতি দেওয়া থাকলেও তারা তা মানেননি। বুধবারের যে কর্মসূচি তা বাতিল হলেও পরবর্তীতে আবারও সেখানে কর্মসূচি করতে পারে বিজেপি, এমনটাই জানানো হয়েছে দলের তরফ থেকে। বুধবারের ঘটনার প্রতিবাদে আবার আগামী 27শে মার্চ পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করার ডাক দিয়েছে কিন্তু বিজেপি। শুভেন্দু অধিকারীরা ঠিক যে মুহূর্তে বারুইপুরে, সেই মুহূর্তে বারুইপুর পশ্চিমের যে বিধায়ক তথা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি এলাকায় ছিলেন না, তিনি তখন বিধানসভাতেই ছিলেন। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, তিনি শুনেছেন বিজেপির বারুইপুরের যে কর্মসূচি সেখানে তেমন লোকজন হয়নি, তাই অনেকেই ফিরে গিয়েছে। বিজেপির অন্দরেই অন্তর্দ্বন্দ্ব ছিল বলে দাবি তার। বিমান বন্দ্যোপাধ্যায় জানান, হয়তো কিছু মানুষ বিজেপির বক্তব্যে অসন্তুষ্ট হয়ে বিক্ষোভ দেখিয়েছেন, তবে বিজেপি কর্মীদের ধাক্কাধাক্কি করার কোনো ঘটনা তার নজরে আসেনি। শুভেন্দু বারুইপুর পৌঁছানোর পরে উত্তেজনা সৃষ্টি হওয়াকে সাধারণ মানুষের স্বতঃপ্রণোদিত ক্ষোভ বলেই ব্যাখ্যা করেছে কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে বিরোধী দলনেতা তৃণমূল নেতাদের আক্রমণের ক্ষেত্রে শালীনতার যে সীমা তা লঙ্ঘন করেছে, একাধিকবার ছাড়িয়ে গেছে। এই কর্মসূচিকে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নয়, বারুইপুরের শান্তিপ্রিয় সাধারণ মানুষ তারাই কিন্তু এই কর্মসূচিকে রুখে দিয়েছেন। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই বলেই দাবি করছে সেখানকার তৃণমূল নেতৃত্ব। বারুইপুরে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচির সংক্ষিপ্ত কিছু চিত্র তুলে ধরছে আপনাদের সামনে, দেখুন। আর দেখতে দেখতে আজকের প্রতিবেদন আমরা সমাপ্ত করব। আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অস্ত্রাপ্য ভাষায় গালিগালাজ করা, পাথর ছুঁড়েছে, এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি, আপনি দেখুন আর লুচির মতো ফুলুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। আজকে কত তারিখ?
তারিখ, আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব। আদালতে যাব যেহেতু আমার প্রোটেক্ট এমএলএ বিজেপির বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, দু জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো। 27 তারিখে আমি ওখানে দেব।